শীতের দিনে সবজি কে না পছন্দ করে, আর গরম গরম ভাতের সাথে যদি এরকম তরকারি হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি রান্না করে দেখাবো সিম আলু দিয়ে কই মাছ। তো রান্না করার জন্য পেঁয়াজটা বাদামি কালার করার পর আমি দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা 2 চা চামচ। তারপরে একটু তেলে ভেজে পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাবো, তারপর সবজিগুলো অ্যাড করব। আর মাছটা যেহেতু আমি আগে থেকেই ভেজে রেখেছি, সেক্ষেত্রে মাছের কাজ একেবারেই শেষে, যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব। এখন দেখেন মশলাটা কিভাবে কষানো হয়েছে, এটা বুঝবেন কি করে? তেলটা দেখছেন সুন্দর করে উপরে ভেসে আসছে। তো উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই বুঝবেন যে আপনার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। সবজি আর আলু কেটে রেখেছি, আমি এগুলো দিয়ে সুন্দর করে কষাবো। এমনভাবে কষাবো যেন সুন্দর করে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আর যখন আমি কষাবো তখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, হাই হিটে কখনোই রাখবো না, কারণ যখন কষাতে হয় তখন কিন্তু সবজি থেকে একটু পানি বের হয়, সেক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হয়। তো আমি সুন্দর করে কষাবো, তারপর ঝোলের জন্য পানিটা দিব। আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন দেখেন সুন্দর কষানো হয়ে গেছে, সবজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, তারপরে টমেটো দেওয়ার পর একটু কষিয়ে ঝোল দিয়ে দিব। টমেটো এখন দেওয়ার কারণ টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়েন, মানে ঝোলের জন্য পানিটা দিয়েন। তারপর এখন এটাকে ঘন হওয়া অবধি অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত প্রপারলি সব সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন ঢাকনাটা দিয়ে আমি সুন্দর করে রান্নাটা করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একেবারেই মানে মাখা মাখা হয়ে যাচ্ছে। তারপর একটু ঝোলটা শুকিয়ে গেলেই আমি মাছটা দিয়ে দিব। তো মাছটা দেওয়ার আগে আমি চেক করব যে সব সিদ্ধ হয়ে গেছে কিনা। এখন মাছগুলো দিয়ে সুন্দর করে ঝোলটা মাখা মাখা হওয়া অবধি অপেক্ষা করব। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিব। আর আপনারা চাইলে জিরা বাটা দিতে পারেন, জিরা ভেজে তারপর সুন্দর করে বেটে নেবেন, ওইটা উপর থেকে দিতে পারেন। এটা ধনেপাতার পরিবর্তে। আর যারা ধনেপাতা খান সেই ক্ষেত্রে তো আপনারা ধনেপাতা ব্যবহার করবেন অবশ্যই, এতে করে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমার রান্না হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন।